محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا وقال الآخر اللهم أعط ممسكا تلفا متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمت لنا إنك أنت الجواد الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মালিক আমাদিগকে পবিত্র জুমাবারে তার প্রিয় ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন তার গোলামি করার জন্য। গোলামির মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন কারা জান্নাতি আর কারা জাহান্নামী। জান্নাতি যারা তারা ভাগ্যবান, জাহান্নামী যারা তারা দুর্ভাগা। ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা কিছু আর্থিক ইবাদতও দিয়েছেন শারীরিক ইবাদতের পাশাপাশি, যেগুলির দ্বারা মানুষ জান্নাতের অধিকারী হবে এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সেগুলোর মধ্য থেকে একটি ইবাদত হলো দান, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা। যতগুলো উপায় আর মাধ্যম আছে জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাত লাভের, তার মধ্যে থেকে অন্যতম একটি মাধ্যম আর উপায় হলো আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর দেওয়া সম্পদ থেকে। যারা আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলেন পরকালে বিপদের মুহূর্তে, কঠিন মুহূর্তে এই দানের উসিলায় তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। কোরআনে
সূরা বাকারার 254 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ ইরশাদ করেন, পৃথিবীতে মানুষ বিপদে পড়লে তিনভাবে উদ্ধার হয়। কয়ভাবে? 1 নম্বর সম্পদের উসিলায়। কিসের উসিলায়? সম্পদের উসিলায়। 2 নম্বর বন্ধু বান্ধবের উসিলায়। কার উসিলায়? 3 নম্বর কোনো বড় মাপের নেতা হোক বা উঁচু পদের কোনো মানুষ হোক, তাদের উসিলায়, তাদের সুপারিশে। তাদের কিসে বলেন? সুপারিশ। তাহলে 1 নম্বর মানুষ বিপদ থেকে উদ্ধার হয় সম্পদ দিয়া, অথবা যাদের সম্পদ নাই তবে বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবের উসিলায় মানুষ অনেক সময় বিপদ থেকে কি পায়? মুক্তি। 3 নম্বর বড় কোনো মানুষের সুপারিশেও মানুষ কি পায়? বিপদ থেকে মুক্তি। কোর্ট কাছারিতে আপনার আত্মীয় বড় কোনো পদে আছে, ওর সুপারিশেও অনেক সময় কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। তো আল্লাহ বলেন পরকালে এই 3টার একটাও কাজে আসবে না। সম্পদও কাজে আসবে না, বন্ধু বান্ধবও কাজে আসবে না, কারো সুপারিশও কাজে আসবে না। যদি এই পৃথিবীতে আমার গোলামির পাশাপাশি আমার রাস্তায় দান করতে পারো আমার দেওয়া সম্পদ থেকে, তাহলে এই দান পরকালে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের জন্য ফয়সালা করবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ এই বাস্তবতা তুলে ধরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, তোমরা এই দুনিয়ার জীবনে আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। কোন সময় খরচ করবা? মিন ক্বাবলি আন ইয়াতিয়া, ওই দিন আসার পূর্বে, লা বাইউন ফিহি, যেই দিন তোমার কোনো বেচা কিনা, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, এবং ওয়ালা খুল্লা, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, ওয়ালা শাফা, এবং কোনো বড় মানুষের সুপারিশ তোমার কোনো কাজে আসবে না। ওই দিনটা আসার আগে আগে তুমি আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো, এই খরচটাই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ওখানে আমার সম্পদও কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধবও কোনো কাজে আসবে না, কারো সুপারিশও কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন দুনিয়ার বুকে আমার দেওয়া সম্পদ থেকে যদি আমার রাস্তায় খরচ করে আসতে পারো, এর উসিলায় কেউ লাগবে না, আমি স্বয়ং কুদরতিভাবে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ যে বললেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে, এটা তো বুঝে আসে নাই। যত জায়গায় আল্লাহ খরচ করতে বলেছেন প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি তা থেকে খরচ করো। হুজুর ব্যবসা করি আমি, টাকা কামাই আমি, আল্লাহর দেওয়া সম্পদ, এটা তো বুঝে আসে নাই। একটু খেয়াল করলে বুঝে আসবে। আপনি মনে মনে ভাবতেছেন আমি ফলের ব্যবসা করি, ফল বিক্রি করি আমি, ইলিশ মাছ বিক্রি করি আমি, তেলাপিয়া মাছ বিক্রি করি আমি, বিস্কুট চানাচুর বিক্রি করি আমি, মুদি দোকানদারি করি আমি, সম্পদ কামাই আমি। আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ থেকে দাও, এটা তো বুঝে আসে নাই। এটা বুঝার জন্য একটু খেয়াল করলে হবে। আপনি বলেন তো, আপনি মাছের ব্যবসাই না করেন, মাছটা তৈরি করলেন কে? আল্লাহ। আপনি ফলের ব্যবসা করেন, ফলটা তৈরি করলো কে? আপনি চাউলের ব্যবসা করেন, ডাউলের ব্যবসা করেন, আটা ময়দার ব্যবসা করেন, এগুলো দিল কে? আল্লাহ। ইটের ব্যবসা করেন, ইট হয় মাটি থেকে, এই মাটি সৃষ্টি করলেন কে? আল্লাহ। এই মাটির ইট বানিয়ে আপনি সেটা আগুন দিয়ে পোড়েন, এই আগুনটা তৈরি করলো কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। হে আমার বান্দা বান্দি, আমি তোমাদের জন্য সবুজ একটা বৃক্ষ তৈরি করেছি, ওই বৃক্ষের বারুদ দিয়ে তোমরা আগুন জ্বালাও, আগুন প্রজ্বলিত করো। পৃথিবীতে যত নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, ওই নেয়ামতগুলির মধ্যে শ্রেষ্ঠ একটা নেয়ামত হলো আগুন। কোটি কোটি মাছের কোনো মূল্য নাই যদি আগুন দিয়ে সেটা পাক না করা হয়।
হাজার রকমের গোস্তর কোনো মূল্য নাই যদি এই গোস্তটা আগুনে না পাক করা হয়। হাজার রকম মুরগি, পাখি বলো, মাছ বলো, তরকারি বলো, এগুলির কোনো মূল্য নাই যদি আমি আল্লাহ আগুন নামক নেয়ামত তোমাদেরকে না দিতাম। ঠিক না বেঠিক বলেন? আগুন কত বড় নেয়ামত। তুমি ভাবতেছো তুমি ইটের ব্যবসা করো, এটা তোমার ক্ষমতা, এটা তোমার পরিশ্রম। না না বান্দা, যে মাটি দিয়ে ইট বানাও ওইটাও আমার দেওয়া। ওই মাটির ইটটা যে আগুনে পড়ো ওই আগুনটাও আমি আল্লাহর দেওয়া। যে ফল বিক্রি করে তুমি আজকে কোটিপতি হয়েছো এই ফলও আমার তৈরি। নানা রকমের মাছের ব্যবসা করে তুমি আজকে ধনী হয়েছো, এই মাছগুলিও আমি আল্লাহ তৈরি করেছি। জমিনের ব্যবসা তুমি করো, এই জমিন আমি তৈরি করেছি। রডের ব্যবসা তুমি করো, রডের মূল উপাদান লোহা, এটাও আমি আল্লাহ তৈরি করেছি। স্বর্ণের ব্যবসা করে কত হিন্দু আজকে কোটিপতি হয়ে গেছে, কত মুসলমানের সন্তান আজকে কোটিপতি। দৈনিক সে স্বর্ণের ব্যবসা করছে। আল্লাহ বলেন এই পৃথিবীতে স্বর্ণের পাহাড় সৃষ্টি করেছি আমি আল্লাহ। সব কিছু আমার দেওয়া। এই জন্য এগুলি তুমি শুধু একটু ফর্মালিটি মেনটেন করো। তুমি ব্যবসা বাণিজ্য খাটাচ্ছ কিন্তু মূল সৃষ্টি আমার। এই জন্য আমি আল্লাহ এ কথা বলেছি, আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া মাল থেকে তুমি আমার রাস্তায় খরচ করো, লাভ তোমার হবে। জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল লাইলের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। যে ব্যক্তি অন্তরে ঈমান নিয়ে, কলবে তাকওয়া নিয়ে আমার রাস্তায় দান করবে, তার দানের কারণে আমার দ্বীনি কাজগুলি যেভাবে সে সহজ করে দিয়েছে, আমি আল্লাহ পরকালে তার জন্য জান্নাতে যাওয়াটা ওইরূপ সহজ করে দে, ওইরকম সহজ করে দে। মনে করেন আপনি 5টা টাকা মসজিদে দান করলেন, 20টা টাকা মসজিদে দান করলেন, 100 টাকা দান করলেন, আরেকজনে দান করলো। এভাবে করতে করতে যখন 10, 15, 1 লাখ টাকা হয়ে গেল, মসজিদের একটা কাজ করা সহজ হয়েছে কি হয় নাই? আল্লাহ বলেন তোমার দানের কারণে তুমি যেরকম আমার দ্বীনের কাজটাকে সহজ করে দিয়েছো, আমি আল্লাহ পরকালে তোমার জন্য জান্নাতে যাওয়ার পথটাও সহজ করে দিব। সম্পদ আমার, তুমি শুধু একটু দেওয়ার কারণে 10 জনে মিলে দিয়েছ 10,000 করে, 1 লাখ টাকা হয়ে গেছে, মসজিদের একটা কাজ সহজে হয়ে গেছে। তুমি এটা ভেবো না এর বিনিময়ে আমি তোমাকে কিছু দিব না। না না, তুমি যেরকম সহজে আমার মসজিদটাকে করে দিয়েছ, আমি ওরকম সহজে তোমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলেছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমার ইমানদার দানশীল বান্দারা, তুমি যেরকম দানের মাধ্যমে দুনিয়াতে আমার দ্বীনের কাজটাকে সহজ করে দিয়েছো, আমিও তোমার জন্য জান্নাতের পথকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে আমরা সকলে রাজি না? যদি জান্নাতে যাওয়ার পথটা কঠিন হয়ে যায়, আমার ভাগ্য বড় খারাপ। এই জন্য এই পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে সামান্য যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ কি করে দিবে বলেন না? সহজ করে দিবে, সহজ করে দিবে। পৃথিবীর সব কাজ আমি সহজে চাই, সহজে চাই, সহজে চাই। মেয়েটার বিবাহ সহজে হয়ে যাক, ছেলেটার বিবাহ সহজে হয়ে যাক, ছেলেটার চাকরি সহজে হয়ে যাক, ছেলেটার ভর্তি সহজে হয়ে যাক। আল্লাহ বলেন ক্ষণস্থায়ী জিন্দিগি যদি এত সহজে তালাশ করো, তো অনন্ত অসীম জিন্দিগির সুখটা কত সহজে তালাশ করা দরকার। এই জন্য তুমি এখানে কাজ করবা আমার দ্বীনের পথে, আমি ওখানে ফেরেশতা দিয়া তোমার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে দান করবা আমার রাস্তায়, যেই সম্পদ দান করবা ওটাও আমার দেওয়া, কিন্তু লাভের বেলায় হচ্ছে তুমি, তোমার জন্য হয়ে যাবে জান্নাত সহজ, সহজ হয়ে যাবে জান্নাত। আল্লাহ বলেন শুধু তাই নয়, দিবা 1 টাকা, আমি আল্লাহ এই 1 টাকাকে সওয়াবে বৃদ্ধি করে 700 টাকার নেকি তোমার আমলনামায় ঢুকাইয়া দিব। সূরা বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমার রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো ওই কৃষকের মতো, যেই কৃষক জমিনে একটা মাত্র ধানের বিচি ফালায়। কয়টা?
একটা ধানের বিচি থেকে একটা গাছ ওঠার পরে সেখান থেকে 7টা কাণ্ড বের হয়, প্রতিটা কাণ্ডের ভিতরে 100টা করে দান হয়। তাহলে 7 কাণ্ডের ভিতরে কয়টা দান হয় বলেন? 700টা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমার রাস্তায় 1 টাকা দান করলো, ওই কৃষকের মতো তাকে যেরকম আমি 700টা ধান দিয়েছি, আমার এই বান্দাকেও 1 টাকার বিনিময়ে 700 টাকা আমার রাস্তায় খরচ করার সওয়াব আমি তার আমলনামায় লিখে দেই। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলেন, 1 টাকা দান করলা 700 টাকা দানের নেকি দিব। এটা তো স্বাভাবিক নিয়ম, এটা তো আমি কৃষককে দেই। তবে শোনো শোনো শোনো, তোমার ইখলাস যত বেশি হবে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহর খাজানাতে কোনো অভাব নাই। আমি আল্লাহ যার উপর খুশি হই তাকে 7 গুণে 1400 নেকিও দান করতে পারি। সব আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেন, তুমি 1টা টাকা দিবা, দিব তোমাকে বিনিময়ে 700 টাকা দান করার সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। অনেক সময় অনেকে প্রশ্ন করে, তাবলিগওয়ালারা যে বলে যে 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব আল্লাহ দিবেন, ওরা তো বেচারারা সরল সোজা মানুষ, হয়তো কোরআনের ব্যাখ্যা বুঝে নাই, এই জন্য উত্তর দিতে পারে নাই। যাদের এটা প্রশ্ন যে এটা কোত্থেকে বলে, আপনি আসেন বাংলা কোরআন শরীফ নিয়ে আসেন, অসুবিধা নাই। সূরা বাকারার 261 নম্বর আয়াত খোলেন। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। 1টা দানের বীজ রোপণ করলে যেরকম 700 দান তুমি পাও, 1টা টাকা যদি আমার রাস্তায় দান করো, 700 টাকা দানের নেকি আমি তোমার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় দান করলে লাভ না লস? বলেন না, লাভ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষকে অল্প টাকা দান করলে তারা নারাজ হয়, তারা অপমান বোধ করে। কিন্তু বান্দারে, তুমি আমার রাস্তায় 1 টাকা দিলেও আমি সেটাকে বড় মূল্যায়ন করে গ্রহণ করি। কারণ তোমাকে গরিব বানাইলাম আমি, 1 টাকা দানের ক্ষমতা আমি দিলাম তোমাকে, তুমি 2 টাকা কোত্থেকে দান করবা? এই জন্য 1 টাকা দিলেও আমি আল্লাহ সেটা বড় গুরুত্বের সাথে গ্রহণ করি, আর বিনিময়ে তোমাকে 700 টাকা দান করার নেকি লিখে দেই। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিস, হযরতে ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন জিনিস দান করে, যেই জিনিস মাত্র 1বার দান করা যায়। কয়বার? 1বার, মানে এটাকে আর ভাগ করা যায় না। মনে করেন 1 টাকা, এটাকে কি কেউ ভাগ করে দান করে নাকি? 2 টাকাকে কেউ ভাগ করে দান করে না। 100 টাকাকে মানুষ ভাগ করে দান করে, 10 টাকা দেয়, 5 টাকা দেয়। 500 টাকাকে মানুষ 2 ভাগ করে দান করতে পারে, 1000কে 2 ভাগ করে দান করতে পারে, 10 ভাগ করেও দান করতে পারে, 100 100 100 100 করে 100 টাকা করে 10 বার দিলে 1000 হয়। কিন্তু আমার রসুল বলেন, এমন ছোট্ট জিনিস যেটাকে আর ভাগ করা যায় না, যেমন 1 টাকা, 8 আনা, 4 আনা, একটা খেজুর, একটা চকলেট, সামান্য একটা সরিষার দানা, এগুলিকে কেউ কিন্তু ভাগ করে দান করে না। এই সামান্য জিনিসও যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তাকেও 700 টাকা দানের নেকি দান করে দেয়। হাদিস শরীফের ভিতরে আছে। এই জন্য হযরত আবু ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যে এমন জিনিস দান করে যেটাকে ভাগ করে দান করার সুযোগ নেই, ছোট্ট একটা জিনিস, সে এটাকে যদি আল্লাহর রাস্তায় দান করে, কুতিবা লাহু 700 দিফিন, আল্লাহ এটাকেও 700 গুণ বাড়াইয়া তার আমলনামায় নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, এই দান জাহান্নাম থেকে মুক্তির একটা আমল। যে যত বেশি আল্লাহর রাস্তায় দান করবে, তার জন্য জাহান্নাম থেকে বাঁচা তত বেশি সহজ হবে। তত বেশি কি হবে? সহজ হবে। সহজ। আপনি দান শুধু মাদ্রাসায় করতে হবে, শুধু গরিবকে করতে হবে, শুধু মসজিদে করতে হবে, এটা জরুরি না। আপনার আপনজনের ভিতরে যারা দুর্বল আছে, আপনার পরিবারের ভিতরে যারা দুর্বল আছে, তাদেরকেও যদি দান করেন, এটাও আপনার জন্য পরকালে মুক্তির ফায়সালা হবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য মুসলিম শরীফের ভিতরে একটা হাদিস আসছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আফজালু দিনারিন ইউনফিকুহুর রাজুলু আলা আহলিহি, আল্লাহর কাছে ওই টাকা অনেক দামি যে টাকা কোনো ব্যক্তি তার পরিবারের উপরে খরচ করে।
পরিবারের উপরে যদি টাকা খরচ করে, আল্লাহ পাক এটাকেও সদকা হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। বিবিকে একটা কাপড় কিনে দিলেন, এক জোড়া মোজা কিনে দিলেন, এক জোড়া জুতা কিনে দিলেন, একটা বোরকা কিনে দিলেন, বিবির সাজের জন্য কিছু জিনিস কিনে দিলেন, বিবিকে পর্দায় রাখার জন্য যা যা দরকার সব করে দিলেন, বিবিকে খাওয়ার ব্যবস্থা করলেন, ছেলে মেয়েগুলাকে খাবারের জন্য ব্যবস্থা করলেন, পর্দার ব্যবস্থা করলেন, শোয়ানোর জন্য খাটের ব্যবস্থা করলেন, ল্যাপ তোশকের ব্যবস্থা করলেন। এই যে টাকা খরচ হয়েছে, আল্লাহর রসুল বলেন এই টাকাগুলি আল্লাহর কাছে অনেক দামি টাকা। তাহলে শুধু মাদ্রাসায় দান করলেই শুধু দান হবে এমনটি নয়, নিজের পরিবারকেও কি করতে হবে? খরচ করতে হবে। ওটাও আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি এক নেক, এক দামি ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহর রাসূল বলেন অদিনারুন ইউনফিকুহুর রাজুলু আলা দাব্বাতিহি ফি সাবিলিল্লাহ। ওই টাকা আল্লাহর কাছে অনেক দামি, যেই টাকাটা ওই ঘোড়ার পিছনে খরচ করা হয়, যে ঘোড়া দিয়া মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করে, এটাও অনেক দামি ইবাদত। এরপরে আল্লাহর রাসূল বলেন নদিনারুন ইউনফিকুহুর রাজুলু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি মুজাহিদগণের উপর যে টাকা খরচ করে, এই টাকাটাও আল্লাহর রাস্তায় অনেক দামি ইবাদত হয়ে যায়, দামি টাকাতে পরিণত হয়ে যায়। এই জন্য আপনি যেটাই আল্লাহর রাস্তায় খরচ করবেন, বুঝবেন এটা আপনার জন্য খরচ করেছেন, অন্যের জন্য নয়। আল্লাহ রাসূল বলেন মানুষ যেটা খেয়ে ফেলেছে এটা তার, যেটা পরে ফেলেছে এটা তার। কথা বুঝেন নাই? যেটা সে নিজে খেয়ে ফেলেছে এটা তার দুনিয়াতে শেষ, যেটা দুনিয়াতে পরে ফেলেছে এটা দুনিয়াতে শেষ, কিন্তু যেটা সে আল্লাহর রাস্তায় খরচ করেছে এটা সে পরকালের ব্যাংকে জমা রেখেছে, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আপনি এটা ভাবতেছেন 1 টাকা দিয়ে দিলাম 1 টাকা কমে গেল না, 2 টাকা দিয়ে দিলাম 2 টাকা কমে গেল না। আল্লাহ বলেন না, তোমার আসল ব্যাংকে জমা হয়েছে, এটা যত বেশি জমা করবে তত বেশি জাহান্নাম থেকে মুক্তির পথ সোজা হবে, জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করা, 1 টাকা হলে 1 টাকা সামর্থ্য অনুযায়ী দান করবেন। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি নেককার হতে চাও তো সুখে দুঃখে আমার রাস্তায় দান করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন 3 গুণ যদি অর্জন করতে পারো তোমরা ভালো মানুষ, আর ভালো মানুষকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। ভালো মানুষের পরিচয় শুনো। 1 নম্বর যারা সুখে দুঃখে আমার রাস্তায় খরচ করে। 1 লাখ টাকা খরচ করে, আল্লাহ এটা বলেছেন নাকি? 10,000 খরচ করে এটা বলেছেন? 10 লক্ষ খরচ করে এটা বলেছেন? বলেন নাই। আল্লাহ বলেন সুখে দুঃখে যারা আমার রাস্তায় খরচ করে, 1 টাকাও হতে পারে, আটানাও হতে পারে, একটা খেজুরও হতে পারে, 1 মুঠ চাউলও হতে পারে, যেটাই খরচ করবেন শুনে রাখো তারা হচ্ছে আমার নেককার বান্দা। ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নম্বর হচ্ছে যারা রাগের সময় রাগটাকে কন্ট্রোল করে, রাগের বশীভূত হইয়া মানুষের উপর জুলুম করে না, অত্যাচার করে না, নিপীড়ন আর নির্যাতন করে না। 3 নম্বর হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। কোনো মানুষটাকে কষ্ট দিয়েছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তার আছে, তারপরও প্রতিশোধ নেয় না, আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তাদেরকে ক্ষমা করে দেয়। এই 3 শ্রেণীর মানুষ, এরা ভালো মানুষ। এরা কি মানুষ বলেন? ভালো মানুষ। যারা সুখে দুঃখে আমার রাস্তায় খরচ করে, যারা রাগের সময় রাগটাকে কন্ট্রোল করে, যারা মানুষ থেকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, বরং মাফ করে দেয়, আল্লাহ বলেন এরা ভালো মানুষ। আর ভালো মানুষদেরকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ ভালোদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভালোবাসা যার উপরে চলে আসলো তার জন্য আর জাহান্নামে যেতে হবে না, কারণ আমি আমার ভালোবাসার মানুষগুলিকে জাহান্নামে দেই না, তাদের জন্য আমি রেডি করেছি জান্নাত। তোমাকে আমি ভালোবাসি, তাহলে অবশ্যই তুমি জান্নাতে আসবা। আর যাদের উপর আমার নারাজি ওরা জাহান্নামে যাবে। ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলেন যারা আমার রাস্তায় খরচ করে এরা ভাগ্যবান, যারা আমার রাস্তায় খরচ করে না এরা কি? দুর্ভাগা। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার। যারা ভাগ্যবান এরা জান্নাতি, আর যারা দুর্ভাগা এরা জাহান্নামী। এরা কি ভাগী? কোথায়? জাহান্নামী। এরা কি? জাহান্নামী। আর যারা ভাগ্যবান এরা জান্নাতি, আর যারা দুর্ভাগা এরা জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা ভাগ্যবান হও,
দুর্ভাগা হইও না, দুর্ভাগা হইও না। পৃথিবীর মানুষ তো মনে করে যার টাকা আছে সে ভাগ্যবান, যার টাকা নাই সে দুর্ভাগা। আল্লাহ বলেন না না, যার টাকা আছে সে ভাগ্যবান, আর যার টাকা নাই সে দুর্ভাগা। মানদণ্ড কিন্তু এটা নয়, মানদণ্ড হলো এটা, যার ভিতরে 3টা গুণ আছে সে ভাগ্যবান। 1 নম্বর সুখী দুঃখে আমার রাস্তায় খরচ করে, 2 নম্বর রাগের সময় রাগটাকে কন্ট্রোল করে, 3 নম্বর ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ থেকে প্রতিশোধ নেয় না, মাফ করে নেয়। এই 3 শ্রেণীর লোক হলো ভাগ্যবান, এরা ভাগ্যবান, এরা জান্নাতি। আর এর বিপরীত যারা, তারা হচ্ছে দুর্ভাগা, এরা জাহান্নামী। এজন্য আমাদের সকলকে ভাগ্যবান হতে হবে জান্নাতে যদি যেতে চাই। ঠিক না বেঠিক কথা বলেন? জান্নাতে যেতে চাইলে আমাকে ভাগ্যবান হতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কৃপণতা করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন সকালবেলায় আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায়। কয়জন? 2 জন ফেরেশতা পাঠায়। এই 2 জন ফেরেশতার মধ্যে একজন আয়েশা দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ আপনার যে বান্দা বান্দিরা আপনার রাস্তায় দান করেছে, আপনি তাদেরকে উত্তম বিনিময় দান করে দেন। ওয়াকাল আল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, অপর ফেরেশতা বলে, আল্লাহ যারা আপনার দেওয়া সম্পদ থেকে আপনার রাস্তায় খরচ করে না, কৃপণতা করে, এদের সম্পদটাকে আপনি ছিনায়া নিয়ে যান। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আপনার জন্য দোয়া করবে কে? ফেরেশতা। আর যদি আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করেন, তাহলে আপনার জন্য বদদোয়া করবে কে? ফেরেশতা। যদি আপনার পক্ষে ফেরেশতার দোয়া চলে আসে, আপনি ভাগ্যবান। আর আপনার বিপক্ষে যদি ফেরেশতার দোয়া যায়, আপনি দুর্ভাগা। আপনি কি? দুর্ভাগা। এই জন্য আমরা সকলে ফেরেশতার দোয়া পাইতে চাই তো ইনশাআল্লাহ। এখন আল্লাহ তো নির্দিষ্ট করে দেয় নাই যে তুমি কত টাকা দিলে ভাগ্যবান হবে, বরং যার সামর্থ্য অনুযায়ী সে আল্লাহর রাস্তায় দান করবে। সামর্থ্য অনুযায়ী কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে। আমি 10 টাকার মালিক, এখান থেকে আমি 1 টাকা দান করলে আমিও ভাগ্যবান, আমার জন্য ফেরেশতা দোয়া করবে। আমি 10 লক্ষ টাকার মালিক, এখান থেকে আমি 10,000 টাকা দান করলে আমিও ভাগ্যবান, আমার জন্য ফেরেশতা দোয়া করবে। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় যদি আমি খরচ না করি, আমি যদি কৃপণতা করি, তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ফেরেশতার বদদোয়ার অন্তর্ভুক্ত হবে। ফেরেশতাদেরকে দোয়া করার জন্য লাগাইলেন আল্লাহ, বদদোয়া করার জন্য লাগাইলেন আল্লাহ, দোয়া বদদোয়া হবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা আমার আদেশ ছাড়া ভিন্ন কোনো কাজ করতে পারে না, আমার নাফরমানি করতে পারে না, তারা যা করে সব আমার আদেশেই করে। সুতরাং ফেরেশতার দোয়াও আমার আদেশে, বদদোয়াও আমার আদেশে, দোয়াও আমার সমীপে, বদদোয়াও আমার সমীপে। যার পক্ষে ফেরেশতার দোয়া চলে গেল সে ভাগ্যবান জান্নাতি, যার বিপক্ষে ফেরেশতার দোয়া গেল সে দুর্ভাগা জাহান্নামী। আমরা সকলেই ফেরেশতার দোয়ার পক্ষে থেকে ভাগ্যবান হয়ে জান্নাতি হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। এই জন্য আমরা সকলে আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর রাস্তায় যদি আমি দান করি, আল্লাহ বলেন তোমার কোনো সব টেনশন নাই, তোমার পুরো জিন্দেগির জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ বিহামদি। হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিসে কুদসি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ আসমান থেকে ডেকে ডেকে বলে, ইয়া ইবনা আদম আনফিক উনফাক আলাইক, তুমি আমার রাস্তায় দান করো, তোমার সকল জিম্মাদারি আমি আল্লাহ পুরা করে দিব। সুবহানাল্লাহ। সব কিছু আমি আল্লাহ পুরা করে দিব, তোমার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। এই জন্য আমরা সকলেই যদি আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহর পথে খরচ করি, তাহলে আমার সম্পদে বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, আনফিক ইয়া ইবনা আদম, হে বনি আদম, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। টেনশন করবা না, সম্পদ কমে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে, টেনশনের দরকার নেই। যে সম্পদের বর্তমান মালিক এটাও তো আমি তোমাকে দিয়েছি। যদি আমার রাস্তায় দান করো, উনফাক আলাইক, আমি কুদরতিভাবে তোমার সম্পদে বরকত দিয়া সম্পদ আরো বাড়াইয়া দিব। এই জন্য আল্লাহর রাস্তায় দান করা এটা জাহান্নাম থেকে মুক্তির একটা বিশাল মাধ্যম, একটা বিশাল কি বলেন না মাধ্যম। অল্প দান করলেও এটাও মাকবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সম্পদ এটা তোমাদেরকে আমি পরীক্ষা হিসাবে দিয়েছি, যদি সম্পদ আমার রাস্তায় দান করতে পারো এটা তোমাদের জন্যই কল্যাণকর। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তানও দিয়েছি পরীক্ষা স্বরূপ, মালও দিয়েছি পরীক্ষা স্বরূপ। সুতরাং মালের ভিতরে পড়ে গিয়ে আমাকে ভুলে যেও না, আমাকে
ভুলে যেও না। এই জন্য সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ পায়া আমাকে ভুলে যেও না, সন্তান পায়া আমাকে ভুলে যেও না, মাল অধিক পায়া গেলে আমাকে ভুলে যেও না। আমাকে কি যেও না? ভুলে যেও না। আমাকে যদি ভুলে যাও আমার কোনো ক্ষতি হবে না, তবে আমি যদি তোমাকে হুবহু ওই প্রতিদান দিয়া আমিও যদি তোমাকে ভুলে যাই, তোমার পরকালে আর বাঁচার কোনো কুল থাকবে না। এজন্য আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, সন্তান তো আমি দিয়েছি, সম্পদ আমি দিয়েছি, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া সন্তান পেয়ে খবরদার আমাকে ভুলে যেও না। যদি আমাকে ভুলে যাও তুমি ক্ষতিগ্রস্ত হবা। ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যে সম্পদ পেয়ে আমাকে ভুলে গেল, সন্তান পেয়ে আমাকে ভুলে গেল, দুনিয়া পেয়ে আমাকে ভুলে গেল, সুন্দরী স্ত্রী পেয়ে আমাকে ভুলে গেল, ফজরের নামাজে আসে না, জোহরের নামাজে আসে না, আসরে আসে না, আমার রাস্তায় দান করে না, বিবিকে খুশি করার জন্য আমার নাফরমানি করে, সে যেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সুতরাং খবরদার আমার নাফরমানি করিও না, বরং ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বান্দা হায়াত থাকতে থাকতে আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। এমন একটা সময় আসবে, দান করো নাই, আমল করো নাই, নেক আমল করো নাই, মৃত্যু চলে আসছে, তখন তুমি বলবা লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহর একটু সময় দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আর একটু সময় দেন, দান সদকা করব, নেক আমল করব, আজরাইলকে একটু ফিরাইয়া নিয়ে যান, আরো কয়দিন হায়াত দেন, আরো কয়দিন বাঁচতে চাই। আল্লাহ বলেন, না না, 70 বছর তোমাকে হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম, 50 বছর দিলাম, 40 বছর দিলাম, 85 বছর দিলাম, 90 বছর দিলাম, 100 বছর দিলাম, তবে আমার নীতি শুনো, ওটাকে যেহেতু তুমি কাজে লাগাও নাই, এখন আমার সিদ্ধান্ত হয়ে গেছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। 70 বছর সুযোগ দিলাম, 71 বছর বয়সে তোমাকে, তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, মালাকুল মাউত তোমার কাছে এসে গেছে, এখন মুহূর্তের জন্য আর মৃত্যু তোমার থেকে পিছপা হবে না, মালাকুল মাউতের হাতে তুমি অ্যারেস্ট হইবা, তোমার সন্তানরা তোমাকে আগায়া আগায়া আমার পরকালের প্রথম কাস্টম জেলখানা কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। এই জন্য এই মৃত্যু আসার আগে আগে পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? নাই ভাই বলেন না, দরকার আসেনি? এটা কি শুধু মুখে বলেন না অন্তর থেকে বলতেছেন? যদি বলেন যে আপনি বাঁচবেন, এটা আপনার আল্লাহর সাথে চুক্তি হয়েছে, তাহলে আপনি নেক আমল না করলেও চলবে। আপনার কত ভাই চলে গেছে, আপনার কত বোন চলে গেছে, আপনার কত মুরব্বী চলে গেছে, আপনার ঘরের পাশের মানুষটা চলে গেল, আপনি তার খাটটা কাঁধে নিয়া তাকে কবরে পৌঁছাইয়া দিলেন, কিন্তু আপনার ভিতরে মরণের ভয় আসে না। ভাই এটা কেমন বুদ্ধিমানের কথা বলেন? মরা লাগবে কিনা ভাই বলেন না? মরতে হবেই হবে, এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য যেহেতু মরতেই হবে, তো মরণ থেকে পালাবো না, বরং যেভাবে কাজ করলে মৃত্যুটা ইজ্জতের সাথে হবে, ইমানের সাথে হবে, পরকালে জান্নাত নসিব হবে, সেভাবে কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাত সাজাবার মতো সেই তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।